প্রতিদিন ফেসবুকে, আল্লাহর কসম, আল্লাহর ঘরে বসে বলছে, আপনি ফেসবুকে যতটুকু সময় দেন ততটুকু সময় এক্সক্লুসিভলি ফেসবুকে যেরকম একেবারে আপনি অ্যাডিক্টেড হয়ে দেন, এতটুকু সময় আল্লাহকে দিলে আল্লাহর ওলি আপনি হয়ে যাবেন। শুধু এতটুকু সময় আল্লাহকে দেন, চেয়ে বেশি দেওয়া লাগবে না। দেন না, দিয়ে দেখেন না যতটা অ্যাডিক্টেড হয় আপনি যখন ফেসবুকে দেখুন, তখন তো 2 ঘন্টা পরে আমি কি জন্য ঢুকলাম, কি জন্য, আমি তো বুঝিই নাই। এরকম হয় না? আপনি হয়তো কোন একটা কমেন্ট লিখলেন, এরপরে যে আপনি ঢুকছেন 3 ঘন্টা পরে মনে হলো আমি করতেছি কি আসলে, অথচ আল্লাহর কাজ করতে গিয়ে তো এরকম হয় না কখনো। শুধু তথ্য এটা জানে কোনো লাভ নাই। অমুক ঘটনা কত তারিখে ঘটছে তাতে দিয়ে আপনার লাভ কি? কোরআনে আল্লাহ তাআলা একটা ডেটও বলেছে, কেউ বলতে পারবে কোন ডেট আছে কোরআনে? কোন ঘটনা কয় তারিখে ঘটছে এমন কোন ঘটনা আছে? কিচ্ছু খুঁজে পাবেন না। এমনকি কোরআন নাজিল হয়েছে কত তারিখে, এই তারিখে তো নাই কোরআনে। আমরা হইলে তো এখানে লেখা রাখি এটা এত তারিখের এত মিনিটে আমি লেখাটা শেষ করছি। কোরআনে কোন তারিখে নাজিল হয়েছে এটা পর্যন্ত নাই। লাইলাতুল কদর, এবং এটা কি লাইলাতুল কদর আপনি জানেন, এটা কিন্তু না কেরা লাইলাতুল কদর এদাফার কারণে এটা মারিফা হয়ে গেছে, কদরের রাত। এখন কদরের রাত কোনটা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা 21 এবং শেষের 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্ম নিয়েছেন এটাই তো হটলি ডিবেটেবল ইস্যু, যে তিনি কবে জন্ম নিয়েছেন। অতএব ডেট তারিখ আমাদের জন্য কিচ্ছু না। এই জন্য কোরআনে শুধু স্টোরি বলা হয়েছে, হিস্টোরি নাই, কোনো ইতিহাস নাই। দেখেন না নবী রাসূলদের গল্প এতটুকু আল্লাহ তাআলা বলছেন, কারণ বাকি কথা কেন বলেন নাই? আপনি হলে তো পুরোটাই বলতেন, কিন্তু বলেন নাই কেন? কারণ আল্লাহ তাআলার কাছে ওগুলো ম্যাটার করে না। আল্লাহর কাছে যতটুকু ম্যাটার করে ততটুকুই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই ইনফরমেশন, এত ইনফরমেশন আপনার দরকার নেই, আপনি উইজডম তৈরি করেন, উইজডম।